আসসালামু আলাইকুম। স্পোর্টস অ্যানালাইজার বিল্লাল হোসেন ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ব্রাজিল হাইটির আগেনস্টে কনভিনসিংলি আনবিলিভেবল ম্যাচ উইন করছে। কংগ্রাচুলেশন ব্রাজিল, 3-0 গোলে কিন্তু তারা হাইটিকে হারিয়েছে। দ্যাটস ওয়াই আলটিমেটলি ফার্স্ট হাফেই কিন্তু আমরা 3-0 দেখেছি, বাট সেকেন্ড হাফে আউটস্ট্যান্ডিং ফ্রম হাইটি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো সেকেন্ড হাফে কিন্তু কোনো গোল কনসিড করে নেই হাইটি, বাট সেলেসাওরা থ্রু আউট দ্য ম্যাচ আউটস্ট্যান্ডিং আনডাউটেডলি ব্রিলিয়ান্ট। এখন আপনি বলতেই পারেন যে ভাই ছোট টিমের সাথে খেলছে, এটা জিততেই পারে, নো ডাউট। আলটিমেটলি জার্মানি 7টা গোল কাকে দিচ্ছে এবারের বিশ্বকাপে? জার্মানি 7টা গোল দিয়েছে ছোট টিমকে। আলটিমেটলি আর্জেন্টিনা প্রথম ম্যাচটা কাদের আগেনস্টে খেলছে? আলজেরিয়ার আগেনস্টে খেলছে, 3টা গোল হয়েছে। 3টা গোল কে করছেন? লিওনেল মেসি, তিনি করছেন। সেই জায়গায় হাইটি আরও ছোট টিম। সো আরেকটু ছোট টিম আপনি বলে নিতে পারেন আপনি আলবিসেলেস্তা ফ্যান বা আপনি অন্য ফ্যান, আপনার কাছে মনে হতেই পারে, বাট বিষয়টা সেটা না। আপনি যদি স্কটল্যান্ড আর হাইটির ম্যাচটা ফলো করে থাকেন তাহলে হয়তো দেখতে পাবেন যে তারা কিরকম ম্যাচ খেলছে। সো ব্রাজিল ওয়াজ আউটস্ট্যান্ডিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট কিছু বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে দিতে চাই। এই জন্য আপনার কাছে আমার অনেকদিন পর ফিরে আসা। বিষয়টা অনেকে তর্ক করছেন বা অনেকে রিয়ালাইজ করছেন বা অনেকে অ্যানালাইসিস করছেন যে ব্রাজিলের ম্যাচ পড়বে স্পেনের সাথে, কেউ বলছেন ফ্রান্সের সাথে, আবার কেউ কেউ বলছেন জার্মানির সঙ্গে। আমি প্রথমে এটা অ্যানালাইসিস করব, এই ধরনের কথা কারা বলছেন। আমি বলি যারা খেলা টোটালি ফলো করেন না, যারা টোটালি ফুটবল খেলাটা ফলো করেন না। আপনার 4 বছর পর পর বিশ্বকাপ আসে, তো ওই বিশ্বকাপের সময় আপনি কি করেন? জাস্ট মাঝে মাঝে প্রিয় দলের খেলা দেখেন, আর কি ফেসবুকে টিকটকে 2-4টা ভিডিও দেখেন। এটাই আপনার খেলা সম্বন্ধে নলেজ, এটাই আপনি দেখেন, ইউ ওয়াচিং টু দিস গেম, এটাই। আদারওয়াইজ আপনি যদি ফলো করেন, ব্রাজিলের ম্যাচ খুব সম্ভবত পড়ার কথা এফ গ্রুপের সাথে। এফ গ্রুপে কাদের সাথে ব্রাজিলের পড়তে পারে আমরা যদি ক্যালকুলেশন করি, সুইডেন কিংবা জাপান, তাদের সঙ্গে ব্রাজিলের পড়ার চান্সটা বেশি। কিন্তু আউট অফ চান্স, আরেকটু আউটসাইডের চান্স যদি বলি, সেটা নেদারল্যান্ডসের সঙ্গে ব্রাজিলের নকআউট স্টেজ রাউন্ড অফ 32 ম্যাচ পড়ার সম্ভাবনা 100-র মধ্যে 95% আনডাউটেডলি। এখন আপনি বলছেন স্পেন, আপনি বলছেন ফ্রান্স, আপনি কি পরিমাণে খেলা দেখেন বা কতটুকু আপনার খেলা সম্বন্ধে নলেজ, এটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। এই জন্যই কিন্তু ফার্স্ট টাইম আমি আপনাকে ক্লিয়ার করলাম। এবং আর্জেন্টিনার খেলা কাদের সঙ্গে পড়তে পারে? আর্জেন্টিনার খেলা পড়বে স্পেনের সঙ্গে পড়ার চান্সটা খুব বেশি, বাট স্পেন প্রথম ম্যাচটা ড্র করেছে। সেকেন্ড যে 2 ম্যাচ আছে, সেই 2 ম্যাচের পারফর্ম দেখে তারপর বোঝা যাবে যে স্পেনের সঙ্গে পড়বে নাকি ইউরোপে, নাকি সৌদি আরবিয়া, নাকি কাম্বেলা, কাদের সঙ্গে পড়তে যাচ্ছে আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ডের, মানে রাউন্ড অফ 32 নকআউট গেম। সো এগুলো আপনাকে অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে বা অ্যানালাইসিস করে জানতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নাই। আপনি খেলা দেখছেন না, 4 বছর খেলার বাইরে হুট করে 2-একটা ম্যাচ দেখছেন, ফেসবুকে ভিডিও দেখছেন, আলটিমেটলি আপনি টিকটক থেকে 2-একটা শর্ট ভিডিও দেখছেন, তারপর আপনি কি একেবারে বিশেষজ্ঞ হয়ে গেছেন, আপনি অ্যানালাইসিস করে দিচ্ছেন। বিষয়টা তা না। আরও একটা বিষয় যদি ক্লিয়ার করি, নেইমার জুনিয়র সম্বন্ধে যদি আপনাকে 2টা লাইন বলি। নেইমার জুনিয়র স্কোয়াডে অ্যাভেলেবেল আছেন। প্রথম ম্যাচ রাখা হয়নি, ইনজুরি। সেকেন্ড ম্যাচ পায়ের ইনজুরি আছে। থার্ড ম্যাচ তার খেলার সম্ভাবনা খুব বেশি। নেইমার জুনিয়রকে আপনি অভিনেতা বলছেন, নেইমার জুনিয়রকে আপনি অ্যাক্টরস বলছেন, নেইমার জুনিয়রকে আপনি ফেলে দিচ্ছেন, খেলাই জানে না। এখন আমি আপনাকে বলবো অ্যাজ এ স্পোর্টস অ্যানালাইজার হিসেবে আমি আপনাকে কনফার্ম বলে দিচ্ছি, আপনার ফুটবল সম্বন্ধে কোনো আইডিয়া নেই। ইউ আর নো আইডিয়া দ্যাট অফ ফুটবল, you are not analyzing into this football and you are not good understanding in football. ক্লিয়ারলি আমি আপনাকে বলে দিতে চাই, নেইমার ফুটবল ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2013 থেকে 2022 সালে যদি আমরা ক্যালকুলেশন করি, সব থেকে গোলের অ্যাভারেজ বেশি নেইমার জুনিয়রের। বাট নেইমার জুনিয়র এমন একজন ফুটবলার যার লাক খারাপ, যিনি প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারেন। আপনি দেখেন 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত হি ইজ আনঅ্যাভেলেবেল ইনটু দিস ইন্টারন্যাশনাল গেম। সো অ্যাজ এ প্লেয়ার আপনি মেসির সঙ্গে তাকে তুলনা করছেন। মেসি যতগুলো ম্যাচ বছরে খেলছে, নেইমার সেই ম্যাচ 5 বছরেও খেলছে না। সো তুলনা কিভাবে হয়? আপনি নেইমারকে বলছেন নেইমার আহামরি গোলই করে নেন, নেইমার এমনি খেলছে। নেইমারের ইন্টারন্যাশনাল গোল প্লেয়ার থেকেও বেশি আপনি একটু ফলো করেন। You are not following into this football. You are just following to the TikTok, just following to the reels, and just following to the Facebook fact video. প্রবলেম এইটা, আদারওয়াইজ প্রবলেম নাই। আপনি যদি খেয়াল করেন, নেইমার জুনিয়র প্লেকে টপকে গেছেন। তার গোল সংখ্যা যদি আমরা দেখি 2022 সালে শেষ 4 বছর ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে আমরা নেইমার জুনিয়রকে পাই নাই। তার মানে এই না যে সে অভিনেতা, তার মানে এই না যে সে অ্যাক্টরস। নেইমার জুনিয়র একজন গোল মেশিন, নেইমার জুনিয়র একজন সুপারস্টার ফুটবলার।
আনডাউটেডলি হি ইজ এ স্টার স্ট্রাইকার, হি ইজ এ গোল মেশিন, কোনো ডাউট নেই আনডাউটেডলি, যদি আপনি খেলাটাকে বোঝেন। এখন আপনি চিন্তা করবেন যে আপনি খেলা বোঝেন কিংবা বোঝেন না, ইটস আপ টু ইউ। আলটিমেটলি আমরা এক্সপেক্ট করবো ব্রাজিলের যে নেক্সট ম্যাচটা আছে এটা হচ্ছে কি স্কটল্যান্ডের সাথে খেলা, এই ম্যাচটাও হয়তো তারা উইন করবে। আলভেসালেস্তা, লিওনাল স্কালোনের শীর্ষদের আরো দুইটা ম্যাচ, এই দুইটা ম্যাচও কিন্তু আর্জেন্টিনা আই হোপ উইন করবে। আমার কাছে পার্সোনালি ভাবে যেটা মনে হয়, আই হোপ উইন করবে আর্জেন্টিনা আনডাউটেডলি, কোনো ডাউট নেই। ফ্রান্স উইন দিয়ে শুরু করছে, স্পেন তাদের যে দুইটা গেম আছে, আলটিমেটলি ইউরোগুয়ের সঙ্গে ম্যাচ আছে, আলটিমেটলি তাদের সৌদি আরবিয়ার সঙ্গে ম্যাচ আছে, সো আমরা এক্সপেক্ট করতে পারি স্পেন উইন করবে, বাট দেখা যাক কি হয়।